আমার সুন্দর কিছু দিনের মধ্যে আজকে আরেকটা দিন ছিল। তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, নভেম্বরের ৩ তারিখে। তো আমার বোন আমাকে নিয়ে বের হইছে। আমার আসলে ওই দিন বের হওয়ার ইচ্ছা ছিল না। ও বলতেছে, রেডি হও, চল আমরা ঘুরে আসি। তো ও আমাকে নিয়ে বসুন্ধরা কমপ্লেক্সে নিয়ে গেছে। তো পরে বলল যে আমরা মুভি দেখব। তো মুভি দেখবো, আমি এর আগে লাইফে কখনো এই সিনেপ্লেক্সে যে মুভি দেখি নাই। মুভি এমনি আমি দেখি বা করি, প্যাশনেট আছে, বাট হচ্ছে একেবারে যে সিনেপ্লেক্সে যা দেখতে হবে এরকম কোনো এক তো পাগল না আমি। আর মুভি শুরু হবে সন্ধ্যা ৭টায়। তো আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। তো মুভিটা হচ্ছে স্ত্রী 2। বাংলাদেশে ১ তারিখে আসছে আর আমরা ৩ তারিখে গেছি। আমি আসলে এর আগে কখনো এত দ্রুত মুভি আসছে সাথে সাথে দেখছি কখনো তো দেখি নাই। ইভেন আমি কখনো সিনেপ্লেক্সে কখনো মুভিই দেখি নাই। সো এখন যেহেতু এত আগে আগে চলে আসছি, মুভি হবে ৭টায়, তো হুদাই কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করতেছি। একবার লিফটে দিয়ে উপরে যাই, আবার সিঁড়ি দিয়ে ঘুরে নিচে আসি, আবার কিছু জামা কাপড় দেখে হুদাই ঘোরাঘুরি করছিলাম। সিনেপ্লেক্সের সামনে যেয়ে দেখি অনেকগুলো মুভির পোস্টার, দরদ আসবে আপকামিং, তারপর কী সব অ্যানিমেশন, জোকার টোকার এগুলো এগুলার দেখাচ্ছে। আমি আসলে এগুলা দেখিও না, নামও জানি না। তো এই হৈমন্তী ইতিকথা, এটা যে কোন মুভি, কবে এটা হয়েছে, এই ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু স্ত্রী 2টাই দেখতেছিলাম যে হ্যাঁ ওইটাই তো দেখতে আসছি। আর ওই দিন একটা স্পেশাল ডে ছিল। আমি জাস্ট ভাবতে পারি না আমার বোন আমাকে এইভাবে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আইসা এরকম একটা কাজ করবে। তো ওইটার জন্য ওই স্পেশাল ডেতে একটা কেক আনা হয়েছে। তারপর আমি তো আসলে একদম কি বলবো, থান্ডার হয়ে গেছিলাম। হাসবো না, কষ্ট পাবো না, কান্না করবো না, খুশি হবে, কিছুই বুঝতে পারছিলাম না। তো আসলে এই মোমেন্টটা আমার মনে হয় যে আমার লাইফে আরেকবার আসলে আমি এটা কিছুক্ষণ পজ করে রাখতাম। থাকে না, ওই মোমেন্টে আবার আমি ফিরে যাই। তখন অলমোস্ট ৭টা বেজে গেছে। আমরা হলের মধ্যে ঢুকে যাই। তারপর হচ্ছে সিটে যেভাবে টিকিট অনুযায়ী বসায়, তো একটা লোক আমাদের অ্যাসিস্ট করতেছিল। ওরা আমাদের সিটে বসায় দিয়ে গেছে। আর আমাদের সিটটা ছিল একদম উপরে, আমাদের পিছে আর কোনো সিট ছিল না, একদম উপরে আর হচ্ছে শেষ মাথায়। সাউন্ড বক্সের একদম পাশেই আমরা বসছিলাম। তারপর হচ্ছে হলে পপকর্ন কিনে নিয়ে গেছি। এটা হচ্ছে সুইট পপকর্ন, এত খারাপ খেতে, আমার ভাল লাগে নাই, আমি জানি না। ক্যারামেল দিয়ে পপকর্ন ভাল লাগে নাই, ওয়েস্ট অফ মানি। ৩০০ কত টাকা জানি নিছে, ৩৮০ টাকা মনে হয়। এই হলে বসে এই পপকর্ন খাইতে খাইতে ৩৮০ টাকা দিয়ে এইরকম হুদাই। আর বাইরে থেকেও খাবার আনতে দিবে না, এরকম একটা অবস্থা। তারপর মুভিটা শুরু হলো, খুব মন দিয়ে মুভিটা দেখলাম। আর হচ্ছে খুব এনজয় করতেছিলাম। আমি আমার প্রথম হচ্ছে হলে মুভি দেখতেছিলাম। আর মুভির ব্যাপারে বলবো যে অনেক কমেডি প্লাস হচ্ছে হরর ছিল, হরর কমেডি। তারপর হচ্ছে মজা ছিল মুভিটা দেখে, আসলে ঠিক আছে বা খারাপ লাগে নাই মুভিটা দেখে। আর আমাদের পার পার্সন টিকিটের প্রাইস ছিল ৪০০ কত টাকা করে জানি, ভুলে গেছিলাম। তারপর মাঝখানে মুভি দেখার মাঝখানে একটা ব্রেক দিছে, খুবই শর্ট ব্রেক। তো আমি আবার একটু নিচে আসছি। তো একটু আমি ওয়াশরুমে যাওয়ার জন্য গেছিলাম। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি এখানে সবাই ছবি টবি তুলতেছে। আর কিছুদিন আগে হ্যালোউইন ছিল তখন দেখলাম এখানে অনেকে ফটোশ্যুট করতেছে, আমি ভিডিও নিচ্ছিলাম। আর এরা মেবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর হাজব্যান্ড ওয়াইফ কিছু একটা হবে, তো ওরাও ছবি তুলতেছিল। তো সবাই ব্রেকের মাঝখানে একটু বের হয়ে নিজেকে করছিল। তারপর আবার মুভি দেখার জন্য হলে ঢুকে গেছে। এটা মুভি একেবারে লাস্ট একটা সং। মুভি দেখতে দেখতে একেবারে 10টা বেজে গেছে রাত। তারপর শপিং মল দেখি পুরাটাই ক্লোজ। মনে হচ্ছে যারা মুভি দেখতে আসছে অনলি ওরাই শুধু আছে, আর বাকি শপিং পুরাটা মল খালি ভূতের মতো লাগতেছে আমার কাছে। তার মধ্যে মুভি দেখে আমরা অলরেডি বের হয়ে গেছি। আমরা হচ্ছে 7তলা থেকে 5তলায় নামছি। 5তলায় নেমে আমাদের মনে পড়ছে আরে আমাদের ওইখানে তো লকারে কেক রাখা আছে, আরও যা যা লাগে সেগুলো রাখা আছে। পরে আবার আমার বোন 7তলায় যেয়ে কেক নিয়ে আসছে। তখন আমার মনে হলো যে সবাই হয়তো এখানে ডিউটি টাইমটার পর আর কেউ থাকে না, হয়তো বা রাত 10টা তো আর খুব বেশি না, সবার হচ্ছে 8-9 ঘন্টার ডিউটি থাকে, এর জন্য হয়তো বা 10টা বাজে সব কিছু ক্লোজড। তারপর আমরা বের হয়ে একটু ফুলের দোকানে ফুল টুল কিনে ডিনার করে বাসায় চলে আসছি।